বাংলার উপর এনআরসি চাপানোর চেষ্টা অসম সরকারের। দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের এক হতে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলে যাব রণজয়ের কাছে, কিন্তু রণজয়ের কাছে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী আপনারা দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী কি বলেছেন, মুখ্যমন্ত্রীর বার্তাটা আপনাদের দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে যাব রণজয়ের কাছে। রণজয়, যে ঘটনাটা ঘটেছে, বাংলার উপর এনআরসি চাপানোর চেষ্টা করেছে অসম সরকার বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘটেছে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানাও। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে বিস্ফোরক অভিযোগ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনলেন এবং আমরা দেখেছি যে গতকালই এই ঘটনা সামনে এসেছে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তার 24 ঘন্টার মধ্যে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভাবে তিনি যে মন্তব্য করেছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, আসাম এনআরসি ইস্যু করেছে, এনআরসি নোটিশ ইস্যু করেছে কুমার ব্রজবাসী বলে রাজবংশী সম্প্রদায়ের দিনহাটা, কুচবিহার দিনহাটার একজন সিভিলিয়ানকে, যিনি প্রায় 50 বছরের বেশি সময় ধরে কিন্তু তিনি সেই অঞ্চলে রয়েছেন, অর্থাৎ কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখান থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার সমস্ত বৈধ পরিচয়পত্র রয়েছে এবং বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কিন্তু আজকে এরকম নোটিশ ধরানো হয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং শুধু তাই নয়, সেখানে তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হয়েছে এবং এটা গণতন্ত্রের ওপর একটা পরিকল্পিত আক্রমণ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। রণজয়, তোমার সাথে আমি কথা বলবো, তবে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। রাহুল বাবু, দিনহাটার এক বাসিন্দা, সে 50 বছরের বেশি সময় ধরে সেই এলাকায় বসবাস করছেন এবং দিনহাটার সেই বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে এই অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন বাংলার উপর এনআরসি চাপানোর চেষ্টা করছে অসম সরকার। কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, ওরা তো বারবার এনআরসির বিরোধিতা করে আসছে। তার কারণ হচ্ছে যে যেহেতু বিদেশি ভোটার যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, এখানে জাতিয়ে বসে আছে, তাদের ভোটে মমতা ব্যানার্জির সরকার জেতে, আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জির কোর ভোটার। যে কারণের জন্য সেই কোর ভোটারের ওপর কোন রকম হাত দেওয়ার চেষ্টা হলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ওঠে। তো মুখ্যমন্ত্রী চিৎকার করলে কি আসে যায়? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি বিদেশি নাগরিকদের তাড়ানোর চেষ্টা না করে, চারিদিক দিয়ে বিদেশি নাগরিককে তাড়ানোর চেষ্টা তো করতেই হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে ভারতের সার্বভৌমত্বের সবচেয়ে বড় একটা লক্ষণ বলে আমি মনে করি। অতএব বিদেশি সমর্থকরা নিপাত যাক, দেশ সমর্থক জিন্দাবাদ। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো রণজয়কেও।